আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি, প্রধান আসামি ফয়সালের স্ত্রী সহ ৩ জন ৫ দিনের রিমান্ডে। ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি ডাকসুর। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। নির্বাচন কমিশনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য এবং গোয়েন্দা ব্যর্থতার কঠোর সমালোচনা। নির্বাচন বানচালের চেষ্টা চলছে। হাদির উপর হামলা ষড়যন্ত্রের অংশ। বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান নির্ধারিত সময় ভোট, সেই মিছিলে অংশ নেওয়ার ঘোষণা। এবং হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সিএসির বক্তব্য ভালোভাবে নেয়নি দেশবাসী। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 16 ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তুপধ্বনির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। কিছুক্ষণ আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। সশস্ত্র বাহিনী সম্মানগান রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মানগান রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মানগান অস্ত্র হবে। অস্ত্র দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসা। এর আগে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এদিকে ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা মনির হোসেন তপুর রিপোর্ট। আমি তাই করি ভাই, যখন চাই মনটা ওই শত্রুর সাথে বলাবলি, মৃত্যুর সাথে পান্তা। জুলাই যোদ্ধা ওসমান হাদি, যার গর্জনে কেঁপেছে দেশ এবং একত্রিত হয়েছে ছাত্র জনতা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন গুলিবিদ্ধ এই নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মাথায় গুলি ছেদ করে যাওয়ার পরও হাল ছাড়েননি হাদি। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। ঢাকা ৮ আসন থেকে আসছে নির্বাচনে অংশ নিতে মানুষের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ছুটেছেন শরীফ ওসমান হাদি। সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় টকবগে যুবকটি এখন নিথর। তার অবস্থা ক্রিটিক্যাল বাট স্ট্যাটিক, ডিটোরেট করে নাই, খারাপ হয় নাই, ভালোর দিকেও যায় নাই। প্রথম যেদিন আমরা তাকে রিসিভ করেছিলাম যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে, তবে ক্রিটিক্যাল। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর ১টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চিকিৎসকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এয়ারলিফটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্স করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাথে আছেন তার ভাই এবং একজন সহযোদ্ধা। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটি ভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে, যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, দিনে দুপুরে 12 ডিসেম্বর গুলি করা হয় হাদিকে। ঘটনার 48 ঘন্টা পর পল্টন মডেল থানায় মামলা করা হয়। এ হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ এবং অপর আসামি ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে গ্রেফতার করেছে প্রশাসন। আমি সহযাত্রী আমার মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আমি বিনয়, আমি চিন্ময়, আমি যে নির্বাচন কমিশন ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়াতে চায়, তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার জন্য সরকারকে জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তারা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জামিল হাসান শান্তর রিপোর্ট।
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের সৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের বিক্ষুব্ধ মানুষ এতে যোগ দেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সুযোগে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যেই জুলাই যোদ্ধা হাদীর উপর হামলা করেছে বলে অভিযোগ করেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আততায়ী যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। আবু সাইদের বুকে গুলি চালিয়ে সকল আবু সাইদদের দমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক আবু সাইদ এরপরে লক্ষ আবু সাইদে পরিণত হয়েছে। এক ওসমান হাদী লক্ষ ওসমান হাদীতে পরিণত হবে। এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদী যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদীকে আর খুঁজে পাওয়া যাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকার ও নির্বাচন কমিশন দিয়ে আদৌ সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে মদদ দেওয়া হচ্ছে। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাদির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। বিএনপির পক্ষ থেকে প্রতিরোধ সমাবেশের প্রতি সংহতি প্রকাশের কথা জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, প্রতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের কোন এক জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতার সহ 3 দফা দাবি জানিয়েছে ডাকসু। অন্যথায় স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন ভিপি সাদিক কায়েম। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ও শিক্ষা ভবন মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, নিষিদ্ধ সংগঠনের জঙ্গি নেতাকর্মীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ 3 দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দেয় ডাকসু। এতে বাধা দেয় পুলিশ। দোয়েল চত্বরে পুলিশের ব্লকেট সরিয়ে শিক্ষা ভবন মোড়ে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এদিকে একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করতে ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয় প্রবেশ করেন 14 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাদিক কায়েম বলেন, দাবি না মানলে পদত্যাগ করতে হবে 3 উপদেষ্টাকে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সাধারণ ছাত্রদের নিয়ে গণকমিটি করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান ডাকসু ভিপি। বলেন, যেসব আইনজীবী আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধেও আন্দোলন চলবে। সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি, যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদের দোষর আছে, খুনি হাসিনা এবং তার দোষর, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার শিক্ষার্থীদের দাবির পক্ষে একমত। কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি
যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়ে ভারত চলে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবকিছু তো এখানে বলা যাবে না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্রকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। যারা জনগণকে ভয় দেখাতে চায় তারা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে যাদের লাভ হবে তারাই নানা অপকর্মের মাধ্যমে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বিজয় সুফল প্রত্যেক নাগরিকের ঘরে পৌঁছে দিতে দেশের মানুষের সমর্থন চান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১-এর লড়াইয়ের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সোপান রচনা করেছিলেন জিয়াউর রহমান। এরপর ৭৫-এ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে একদলীয় বাকশাল থেকে রক্ষা করেছিলেন তিনি। পরবর্তীতেও বারবার বিএনপি ছিল গণতন্ত্রের রক্ষা কবচ। নেতারা বলেন, এবারও জনগণকে নিয়ে বিএনপি সে ভূমিকা রাখবে। গণতন্ত্রের বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা সফল হতে দেয়া হবে না। অনেকে এককভাবেই সরকারের পতনের দাবি করে, আবার কি বলে জানেন? আবার বলে ১৭ বছর আপনারা কোথায় ছিলেন? কাকে জিজ্ঞেস করে? বিএনপিকে। সবচেয়ে হাসি পায়, আরে ওই ১৭ বছর তোমরা কোথায় ছিলা? যে দলটি সেদিন ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একসময় পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে, এখন ৭১-এর পরাজিত শক্তি বিজয়ের নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ, প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য স্বনির্ভর সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার। তিনি বলেন, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র থেমে নেই, হাদির উপর হামলা সে ষড়যন্ত্রের অংশ। অধিকার প্রতিষ্ঠার মিছিল অব্যাহত রাখলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে। দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময় নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ে বিজয়কে সুসংহত করাই বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ। কেন? এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ, আশা, আকাঙ্ক্ষা, স্বার্থ এবং সম্ভাবনা। বাংলাদেশ কিন্তু হঠাৎ করে সাগর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনা নতুন নয়। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠানে উদ্বোধন শেষে এসব কথা বলেন সিএসসি। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই?
ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি বলেন, হাদিকে নিয়ে সিএসির বক্তব্য জাতি ভালোভাবে নেয়নি। সিএসিকে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জাতি তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। ৭১-এর সম্মান করার পাশাপাশি ২৪কে ধারণ করতে হবে বলেও জানান জামাতের আমির। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন, অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাতে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এই মামলায় আনিস আলমগীর সহ ৫ জনকে আসামি করা হয়েছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন মাদারীপুর ২ আসনের প্রার্থীরা। তাদের মতে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা। পদ্মা সেতুর বদৌলতে রাজধানীর সঙ্গে দূরত্ব কমা হওয়ায় উন্নত চিকিৎসা আর কর্মসংস্থানের জন্য ঢাকার উপর নির্ভরশীল মাদারীপুরের বাসিন্দারা। জেলা প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে মাদারীপুর থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। পদ্মা সেতু পার হয়ে একটু ডানে যেতেই সালাম স্টিল ভোটের গাড়ির চাকা স্পর্শ করল মাদারীপুরের মাটি। সড়কের দুই পাশে হরেক রকম সবজি ও মৌসুমি ফসলের মাঠ, খেজুর গাছে রসের হাড়ি। এসব দৃশ্য দেখে মনের অজান্তে ভেসে ওঠে পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠের কথা। আরিয়ালখা নদী পার হয়ে সালাম স্টিল ভোটের গাড়ি এখন মাদারীপুর সদরে। সদর ও রাজুর নিয়ে গঠিত সংসদীয় আসন মাদারীপুর ২। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান বলেন, ধানের শীষের জোয়ার বইছে জেলা জুড়ে। আমি আশাবাদী যে ইনশাল্লাহ মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে মানুষ সুষ্ঠুভাবে ইনশাল্লাহ রাজুর মাদারীপুরে ধানের শীষে জয়যুক্ত করবে। বিএনপির কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান জানান, যোগ্য প্রার্থী না দিলে হাতছাড়া হতে পারে আসনটি। প্রিয় নেতা, আপনি পুনর্বিবেচনা করবেন, এই এলাকার মানুষকে হতাশ করবেন না। এই এলাকার মানুষ সত্যিকার অর্থে যাকে ভালোবাসে, যার দ্বারা এলাকার অনেক উন্নয়ন হবে, তাকে আপনি মনোনয়ন দিবেন। এই আসনে জামাতের প্রার্থী মাওলানা আব্দুস সোবহান। তার আশা আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে জবাব দেবে ভোটাররা। জনগণ জামাত ইসলামীকেই ১ নম্বরে বিবেচনা করছে। মানুষ আমাকে ভোটাধিকার প্রয়োগ করবে আমার দাঁড়িপাল্লা মার্কায়, এবং আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। মাদারীপুরের একটি বড় অংশ ইতালি প্রবাসী। পাট চাষ আর খেজুরের গুড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করা অনেকেই এখন অদক্ষ জনশক্তি হয়ে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। পদ্মা সেতু হওয়ার কারণে এই আসনের বাসিন্দারা সামান্য অসুস্থ হলেই ছুটে যান ঢাকা, আর কর্মসংস্থানের জন্য হয় যান ঢাকা, না হয় ইতালি। এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি যেন এখানে একটি উন্নত হাসপাতাল গড়ে তোলা হয়, তাদেরকে যেন আর ঢাকামুখী না হতে হয়। একই সঙ্গে তারা বলছেন, কর্মসংস্থানের জন্য ঢাকার উপরে চাপ কমাতে এই মাদারীপুরেই তারা চাচ্ছেন শিল্প কারখানা গড়ে তুলতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মাদারীপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ ১ আসনের সিরাজদি খান উপজেলায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ ১ আসনের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী যে পরিবেশ বিরাজ করছে সেই খবর
সংগ্রহ করেছে আজ সারাদিন। সাধারণ জনগণ যেটা বলেছেন যে ঢাকার এত কাছে হওয়ার কারণে পরেও এই এলাকায় কিন্তু গ্যাস নেই, এর ফলে বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আসলে গড়ে ওঠা সম্ভব হচ্ছে না। এর ফলে যেটা হয়েছে, এলাকার যারা যুবক রয়েছেন, যারা বেকার যুবক রয়েছেন, তাদের যে উন্নয়ন আর্থসামাজিকভাবে তাদেরকে স্বাবলম্বী করা, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। প্রার্থীরাও কিন্তু বলছেন যে এই এলাকার মানুষের উন্নয়নে তারা কাজ করবেন, বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন নানা ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোতে তারা গিয়ে। এবং প্রার্থী ভোটার যারা আছেন তারা কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় এরই মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। তারা বলছেন যে আসলে দলের একটা প্রভাব থাকলেও তারা কিন্তু আসলে ব্যক্তি বিশেষে এবার বিচার করবেন এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করবেন এমন একজন লোকই তাদের জনপ্রতিনিধি হিসেবে দরকার, এমনটাই বলছেন তারা। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো সব শেষ। আবারও সালাম স্টিল ভোটার গাড়ির খবর। ভূমিদস্যু এবং হাউজিং ব্যবসায়ীদের প্রভাবে মুন্সিগঞ্জে কৃষি জমি কমছে আশঙ্কাজনক হারে। একসময় কৃষির জন্য বিখ্যাত এলাকাটির ফসলি জমি কমেছে আশঙ্কাজনক হারে। এর প্রভাবে জেলায় একদিনে যেমন বাড়ছে বেকারত্ব, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মাদক ও অপরাধ প্রবণতা। ভোটাররা বলছে নির্বাচিত জনপ্রতিনিধি যিনি হবেন তার কাছে এসব সমস্যার সমাধান চান তারা। মুন্সিগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পদ্মা সেতু সংযোগস্থল আর আড়িয়াল বিল অধ্যুষিত সিরাজদি খান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনেও লেগেছে নির্বাচনী হাওয়া। এক সময়কার ধান, সবজি এবং মাছে ভরপুর এলাকাটির কৃষক এবং জেলেরা এখন জমি হারিয়ে সর্বশান্ত প্রায়। ভূমিদস্যু এবং রিয়েল এস্টেট কোম্পানির কালো থাবায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। এর ফলে বাড়ছে বেকারত্ব ও অপরাধ। বেড়ি পানি গেছে বন্ধ হইয়া, চারিদিক দিলে বালুদা ভরিয়া ফেলাইতেছে। তারপর মনে করেন ঘর বাড়ি ঘর বাইন্দা বালু দিয়া সব জায়গা আটকা লাইতেছে, পানিও আসে না, মাছও হয় না। কথা কি কাজ হবে? হবে না বাবা, এরপর পাশ করলে বহুত পদের মাতবর থাকবো, এগিন সব বাদ। এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী AKM ফখরুদ্দিন রাজি তুলে ধরেন তার ভাবনা। এখানে গ্যাস লাইন না থাকার কারণে এখানে শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হচ্ছে না। আমার প্রথম প্রায়োরিটি হলো এখানে শিল্প কারখানা স্থাপনের জন্য গ্যাস লাইন এখানে স্থাপন করা। এদিকে নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বেকারত্ব দূরীকরণে মুন্সিগঞ্জে ইপিজেড স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। বেকার সমস্যা দূর করার জন্য আমি ইচ্ছা করছি একটা ইপিজেড ঘোষণা দেওয়ার জন্য। মুন্সিগঞ্জ 1 থেকে প্রচুর লোক বিদেশে যায়, তাদেরকে যদি ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন কাজের ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু বিদেশে লেবার হিসেবে যাবে না। এদিকে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী। যে নেতাদেরকে পছন্দ করবে সেটাই তো বেছে নেবে, এই জনগণের কথা এটাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 তারিখ আসবেন, অবশ্যই এই সব কিছু এই দুয়াশা কেটে যাবে ইনশাল্লাহ। পুনর্বিবেচনা করে একক ক্যান্ডিডেট আমাদের থাকবে। ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে যিনি থাকবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। মুশফিকুর রহমান, ATN বাংলা, মুন্সিগঞ্জ। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে বগুড়ার সাবগ্রাম চৌমাথা এলাকায় আছেন আলিয়াজগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমি এখন আছি সাবগ্রাম চৌমাথা, বগুড়া 6। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এখানকার মোট ভোটার 4,49,006 জন। আপনাদেরকে জানিয়ে রাখি, বগুড়ায় যতগুলো আসন আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভোট এবং ভোটার হচ্ছে এখানে। আমাদের আশেপাশে কয়েকজন ভোটার দাঁড়িয়ে আছে যারা স্থানীয় বাসিন্দা। আপনার তো স্থানীয় বাসিন্দা। জি, আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচনের আয়োজন কেমন দেখছেন? নির্বাচনের আয়োজন খুব ভালো এবং খুব সুন্দর হচ্ছে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। নতুন যারা নির্বাচিত হবে এদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? এদের কাছে প্রত্যাশা ছেলে মেয়ে ভালো চাকরি বাকরি দিবে, রাস্তাঘাট ভালো করবে, দেশের উন্নয়ন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্থানীয় ভোটাররা যেমনটি বলছিলেন যে তারা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি এবং এই বগুড়া অনেকটা অবহেলিত ছিল, এখানকার অনেক উন্নয়ন কাজ বন্ধ ছিল। তারা আবার নতুন করে স্বপ্ন দেখছে এখানে একটি সুষ্ঠু নির্বাচন হলে নতুন যে প্রতিনিধিরা আসবে তারা সেই বন্ধ হওয়া কাজগুলো আবার চালু করবে এবং এই বগুড়াবাসীর উন্নয়ন করবে। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমি আছি বগুড়া 6 আসনে। যে কোনো সময় পৌঁছে যাব আপনার শহরে, আমাদের সাথে থাকুন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
মিয়ানমারে আটক সাবেক প্রধানমন্ত্রী অং সান সুচি জীবিত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার ছেলে কিম হ্যারিস। এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে জানান তার মা ইতিমধ্যে মারা যেতে পারেন। ৮০ বছর বয়সী মায়ের স্বাস্থ্যের অবনতি এবং কোনো তথ্য না পাওয়ায় উদ্বেগের কথা জানান কিম। টোকিওতে দেয়া ওই সাক্ষাৎকারে কিম আরও বলেন ২ বছরেরও বেশি সময় ধরে তার মা সুচিকে কেউ দেখেনি। সুচির পরিবার এমনকি আইনজীবীদের সঙ্গেও যোগাযোগের অনুমতি দেয়নি ক্ষমতাসীন জান্তা সরকার। একদিকে রয়টার্স জানিয়েছে মিয়ানমারে জান্তার এক মুখপাত্রের কাছে বিষয়ে জানতে চাওয়া হলে সাড়া দেয়নি তারা। এবার খেলার খবর। গণবিশ্ববিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের শিরোপা জিতল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB। গত আসরের রানার্স আপ AIUBর এটি প্রথম শিরোপা জয়। ফাইনালে সেরা খেলোয়াড় হন AIUBর গোলকিপার মেহেদী হাসান, আর টুর্নামেন্ট সেরা হন রানার্স আপ গণবিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু। Year on year আমরা বাড়াইতেছি। সো অবশ্যই it is our intention always that এটা long term করার জন্য and slow and steady to grow it up and involve expand the community and all the universities as best. ফুটবল বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম নিয়ে আসছে তাদেরকে নিয়ে আমরা এরকম কিছু করতে পারি কিনা এবং এবার আমরা এটা সিরিয়াসলি কনসিডার করছি। এখনো প্ল্যানিং স্টেজে আছে। তো আপনারা জানেন যে কোনো কিছু প্ল্যানিং টু এক্সিকিউশন একটা সার্টেন টাইম লাগে। সেই সার্টেন টাইমটা যদি আগামী বছরে আমরা করতে পারি তাহলে অবশ্যই আগামী বছর করব, ক্ষুদ্র পরিসরে হলেও, আর না হলে তারপরের বছর থেকে মেয়েদের জন্য আমরা এরকম একটা টুর্নামেন্টের চিন্তাভাবনা সিরিয়াসলি কনসিডার করছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি প্রধান আসামি ফয়সালের স্ত্রী সহ ৩ জন ৫ দিনের রিমান্ডে। ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি ডাকসুর। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। নির্বাচন কমিশনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য এবং গোয়েন্দা ব্যর্থতার কঠোর সমালোচনা। নির্বাচন বানচালের চেষ্টা চলছে, হাদির উপর হামলা ষড়যন্ত্রের অংশ। বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান। নির্ধারিত সময়ে ভোট, সেই মিছিলে অংশ নেওয়ার ঘোষণা। এবং হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সিসির বক্তব্য ভালোভাবে নেয়নি দেশবাসী। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।